ফ্রেন্ডস, আমি রিঙ্কি দ্য ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে দেখে নিশ্চয়ই ভাবছেন এতদিন পরে আবার কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি বহুদিন পরে আবার নতুন করে আমি শুরু করতে চলেছি আমার এই ব্লগের চ্যানেলটা। তো আমি আশা করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, কারণ মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে শুরু করছি আমার ডেইলি লাইফের ছোটো বড়ো নানা রকম খুনসুটি, নানা রকম আনন্দ, দুঃখ, রাগ, অভিমান এবং ছোটো মোটো শপিং, যেখানেই আমরা যা কিছু করব আশা করব আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আমার সাথে আপনারা থাকবেন। তো লেটস স্টার্ট টুডেজ ব্লগ। চলো, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করতে চলেছি আজকে থেকে নতুন একটি ব্লগ রিঙ্কি দ্য ব্লগার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক। সাত সকাল নয়, ঠিক সকাল 7টার সময় আমার ঘুম ভেঙেছে এবং উঠেই আমি শুরু করে দিয়েছি পিছন থেকে সামনে পর্যন্ত একদম ঝাড় দৌড়। তো চলুন দেখে নিই। আমার বাড়িতে পরিবারের সদস্য বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে এবং আমাদের সঙ্গে থাকে আমাদের বোঝো এবং গুবলু সিং। গুবলু সিংকে আপনি হয়তো এই ভিডিওটা দেখতে পাবেন না, ওকে নিয়ে আরেকদিন ভিডিও বানাবো। আপনি হয়তো বোঝোকে দেখে নিয়েছেন, ও বাঁধা ছিল, অনেকে হয়তো ভাববে ওকে মনে বেঁধেই রাখি। একদম নয়, ও সারাদিন ছাড়াই থাকে। অ্যাকচুয়ালি ওর বাবার সাথে ঘুরতে গিয়েছিল সকাল সকাল, যেটা ওদের কাজ থাকে আর কি, সেটা আমি বলছি না, ও রাগ হবে। তো কাজটা সেরে এসেছে, এখন তো বাবুর হাত পা ধুয়ে দিতে হবে। তো আমি যেহেতু কাজ করছিলাম, ওকে বলেছি তুমি ওখানে বেঁধে রাখো, আমি হাতের কাজটা সেরেই ওকে ধুয়ে দিচ্ছি। হাতের কাজটা মোটামুটি সারা হওয়া পর্যন্তই ও একদম চিৎকার করা শুরু করে দিয়েছে, কতক্ষণে ও ঘরে ঢুকবে। যেহেতু ওর গায়ে অনেক লোম, ওর হয়তো অনেক গরম ওর মনে হয়। তো ওয়েদারটা একটু আজকে ঠান্ডাই রয়েছে, তবুও ওর তো শরীর প্রচণ্ড গরম থাকে সব সময়। তাই আমি ওকে হাত পা ধুয়ে ঘরে সেট করে দিয়ে তারপরে বাইরে এসেছি। এখন আমি ওকে বেঁধেই রেখেছি, কারণ ওর বাবা যোগাসন করছে, আর ওর বাবা যোগাসন করার সময় ওর নিচ দিয়ে, ওপর দিয়ে, পায়া দিয়ে ঢুকে যায়। তাই আমি আপাতত বেঁধেই রেখেছি এবং ও বাঁধা থাকবে যতক্ষণ আমি পুজো দিয়ে আসা পর্যন্ত। আমার মেয়েরা ঘুমের থেকে উঠে গেলেই ওকে আবার খুলে দেবে আর কি। তো যাই হোক, এই যে লাল বারান্দা দেখছেন, এই বারান্দাটা বিশাল বড়। প্রতিদিন আমি মুছতে পারি না ভাই, হাতটা ব্যথা হয়ে যায় কাজ করতে করতে। যেদিন সময় পাই, যেমন আজকে শনিবার, একটু আমার তাড়াটা একটু কম আছে, কারণ মেয়েদের পড়া 11টার পরে। সো আমি বারান্দাটা মুছে নিয়ে এই জামা কাপড়গুলো কিছুটা ধুয়েছি, কিছুটা ওর বাবাও ধোবে বলে দিয়েছে আগেই। আর এই যে দেখুন, আমার পরিবারের নতুন সদস্যরা, কিছু কিছু গাছ এখন আমি কিনে এনে রাখছি। আসলে না, আগে না এসব অতটা মনে আসতো না। এখন হয়তো একটু বয়স হচ্ছে, তাই এত সবুজ ভালো লাগে। আমার ছোটো মেয়ে ঘোড়ার উপরে মাটি রেখে তার মধ্যে চিয়া সিড ছিটিয়ে দিয়েছে, আর বেশ সুন্দর আস্তে আস্তে গাছ হচ্ছিলো, কিন্তু খুব ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি। তো আমারও স্নান সারা হয়ে গেছে। দেন আমি একটু আমার ফেস কেয়ার যাকে বলে আর কি, সেটা করে নেব। সেটা আমার প্রতিদিনেরই রুটিন, মানে যতক্ষণ ঘরে থাকে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কোনো সময় ঘরে কিছু শেষ হয়ে গেলে দৌড়ে গিয়ে ঝটপট সেটা নিয়ে আসা আমাদের কোনো সময় হয় না। আবার কোনো সময় এমনও হয় শেষ হবার আগে আগে আমরা ঘরে এনে রেখে দিই। অ্যাকচুয়ালি বাজেটের ওপরে সবটাই ডিপেন্ড করে, তো আমি এখন এখানে যা যা করছি করে নিয়ে সবার আগে একটু রান্নাঘরে যাব, কারণ আমার বরের খিদে পেয়েছে। ও যোগাসন করে উঠলো, আর এইসব করার পরে তো পেটে একটু চুচু করেই, তাই ওকে একটু লাল চা আর একটু মুড়ি আমি হালকা তেল দিয়ে মেখে দিয়ে দেন আমি ঠাকুর ঘরে যাব। আজকে ঠাকুর ঘরে খুব একটা হইচই বা ঝোপঝাপ করে আমি পুজো দেবো না, তাড়াতাড়ি করেই মোটামুটি একটা পুজো দিয়ে বার হয়ে আসব, কারণ এসব করতে করতেই আমার বেলা তখন 9:30 পার হয়ে গেছে। মেয়েদের 11:30 থেকে পড়া রয়েছে। তো পুজো করে নিয়ে দেন আমি সকালে রান্নাটাও করব, আবার দুপুরে রান্নাও করতে হবে। প্রতিদিনই আমার এই সব কাজ থাকে। অ্যাকচুয়ালি বাজারটা যদি থাকে বাড়িতে, তো
যে মানুষটা কোনোদিন বাজার করতেই পারতো না, অনেক কথা শুনেছে লোকের কাছে, সে আজকে এত সুন্দর বাজার করে, আমারও বড় ভালো লাগে। আমাদের বোঝো বাবু এখন বুকুট খাবে। বোঝো বুকুট খাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, কিছু ব্যায়ামও করে নিল, এখন বোঝো বুকুট খাবে। বলে বাবা লিয়ে কি বুকুট খায় বোঝো, খাবে না। বাবা কই কই দেখি 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 দেখি, ওলে বাবা লে, ও শোনো বাবা, এই যে আমাদের বোঝো বাবা, আছে 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 আছে, ও শোনো। রান্নাঘরে আসার পরে কিছুটা সময় একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, কি করব ভেবে তারপর এটা ওটা নিয়ে আস্তে আস্তে আগানো হয়। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, সকাল সকাল আমি তো এই খিচুড়িটাই করে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। খিচুড়িতে একটু ঘিও ছড়িয়ে দিয়ে নিয়েছিলাম, কারণ আমি একজনের কাছে শুনেছিলাম খিচুড়িতে ঘি দিলে শরীরের হাড় মজবুত হয়। জানি না সেটা আদৌ সত্যি কি মিথ্যা, তবুও আমি খিচুড়িতে ঘি ছড়িয়ে খেতেই ভালোবাসি। এবং এই ঘিটা আমাদের লোকাল যে পনির বিক্রি করে আমাদের বাজারে, তার থেকে নিয়ে এসেছিলো, খুব ভালো ঘিটা ছিল। তো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে। দুপুরে আজকে কি মেনু করেছিলাম চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের বজুবাবু যা যা সবজি খেতে হবে তা দিয়ে পনির দিয়ে একটা ওর জন্য মিক্স, সঙ্গে আমাদের পটল, পনির আর আলু দিয়ে রসা, টমেটোর চাটনি, লাল শাক এবং মূলো দিয়ে সব সবজিতে একটা চচ্চড়ি। আপনারাও কি আমার মতনই এই কাজের ফাঁকে ফাঁকে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রাখেন? আমার মেয়েরা আসলে ভীষণ নোংরা করে, এই নিয়ে আমার ওদের সাথে অশান্তি লেগে যায়। যেহেতু বহুদিন পরে ব্লগ করছি, তাই আমার মনে হলো খুব বেশি বড় করলে আপনারা হয়তো বোর হয়ে যেতে পারেন, তাই আরেকটু পরে ব্লগটা শেষ করে দেবো। আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোনোখানে যদি মনে হয় যে আমি আরও বেটার করতে পারি সেটাও আমাকে বলবেন। আমার বড় মেয়ে এখন চলে এসেছে, ও যেহেতু সকালে কিছু খায়নি, চিয়াসিডস খাওয়ার পরে এখনও ওরটা বেড়ে নিয়ে খেয়ে নেবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদের খুব 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 ভালো রাখবেন, যত্নে রাখবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।